একজন মানুষ যিনি শুধু গান করেননি, বরং গানকে করেছেন মানুষের নিঃশ্বাসের মতো অপরিহার্য, যার কণ্ঠে এক মুহূর্তে হাহাকার, আরেক মুহূর্তে প্রেম, পরের মুহূর্তে বিদ্রোহ শোনা যায়। তিনি হলেন জুবিন গার্গ। আজকের এই ভিডিওতে আমরা জানব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অবিশ্বাস্য জীবনের গল্প। বিশ্বাস করো, শেষ পর্যন্ত শুনলে তোমার চোখ ভিজে উঠবে। জুবিনের শৈশব ও পরিবার। জুবিন গার্গের জন্ম 18 নভেম্বর 1972 সালে মেঘালয়ের টুরা শহরে। তার আসল নাম হলো জুবিন বরঠাকুর। পরিবার থেকেই তিনি সঙ্গীতের অনুপ্রেরণা পান। তার পিতা মোহিনীমোহন বরঠাকুর ছিলেন একদিকে সরকারি কর্মকর্তা, অন্যদিকে কবি ও গীতিকার, যিনি কপিল ঠাকুর নামেও পরিচিত। তার মা ইলি বরঠাকুর ছিলেন একজন দক্ষ গায়িকা। জুবিন ছোটবেলা থেকেই সঙ্গীতের ছোঁয়া পেয়েছিলেন। তার মা বাবার স্বপ্ন ছিল ছেলেকে পড়াশোনায় বড় কিছু করানোর, কিন্তু জুবিনের হৃদয় টানত গান, তাল এবং সুরের দিকে। জুবিনের সঙ্গীত যাত্রার শুরু 1980-এর দশকের শেষে। জুবিন শুরু করেন তার সঙ্গীত চর্চা। অল্প বয়সেই তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন। গান, বাদ্যযন্ত্র বাজনা, এমনকি লেখায়, সবেতেই। মাত্র 19 বছর বয়সে 1992 সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম অনামিকা, যা অসমে ব্যাপক সাড়া ফেলে। এরপর আসামি ভাষায় প্রকাশ করেন বহু জনপ্রিয় অ্যালবাম স্বপ্নর সুর, জোনাকি মন, মায়া, আশা ইত্যাদি। তার গানে ছিল মাটির গন্ধ, মানুষের কষ্ট, ভালোবাসা এবং বিদ্রোহের ডাক। জুবিনের বলিউডে উত্থান। অসমের জনপ্রিয়তা ছড়িয়ে জুবিন স্বপ্নে দেখলেন সারা ভারতে নিজের নাম ছড়িয়ে দেওয়ার। তিনি মুম্বাইয়ে চলে যান। সেখানে সংগ্রাম সহজ ছিল না। বহু বছর কেটে যায় তেমন সুযোগ না পেয়ে। অবশেষে 2006 সালে এলো সেই মুহূর্ত যা তাকে সারা দেশে পরিচিত করল। সিনেমা গ্যাংস্টারে তার গাওয়া গান ইয়া আলী গানটি রাতারাতি সুপারহিট হয়ে যায়। এই গান শুধু ভারতের চারপাশে নয়, পাকিস্তান, বাংলাদেশ এবং গালফ দেশগুলিতেও দারুণ জনপ্রিয় হয়। এরপর থেকে তিনি বলিউড ও আঞ্চলিক ভাষায় অসংখ্য গান গেয়েছেন। জুবিনের বহুমুখী প্রতিভা। জুবিন গার্গ ছিলেন সত্যিকারের মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট। তিনি শুধু গায়ক নন, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র অভিনেতা, এমনকি পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি প্রায় 40টির বেশি ভাষা এবং উপভাষায় গান করেছেন, যা ভারতীয় সঙ্গীত ইতিহাসে এক বিরল রেকর্ড। বাদ্যযন্ত্র বাজাতেও ছিলেন দক্ষ। তবলা, গিটার, ড্রাম, বাঁশি, হারমোনিয়াম সবেতেই তার দখল ছিল। জুবিনের ব্যক্তিগত জীবন। 2002 সালে জুবিন গার্গ বিয়ে করেন গরিমা শইকিয়াকে, যিনি একজন ফ্যাশন ডিজাইনার। তাদের সংসার ছিল সাদামুটা কিন্তু শিল্প সংস্কৃতিতে ভরা। তার একমাত্র বোন জঙ্কি বরঠাকুর, তিনিও গায়িকা এবং অভিনেত্রী ছিলেন। দুর্ভাগ্যবশত 2002 সালে একটি সড়ক দুর্ঘটনায় জঙ্কির মৃত্যু হয়, যা জুবিনের জীবনে গভীর শোকের ছাপ ফেলে। তিনি অনেক গান এবং কবিতায় বোনের স্মৃতি ধরে রেখেছেন। জুবিনের পুরস্কার ও সংস্কৃতি। জীবদ্দশায় তিনি অসংখ্য পুরস্কার পান। শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও তার গাওয়া গান প্রশংসিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে ভারতের মূলধারায় নিয়ে আসার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত হন। জুবিনের মৃত্যু 19 সেপ্টেম্বর 2025, একটি দিন যা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে চিরকাল ব্যথা হয়ে থাকবে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন জুবিন গার্গ। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা খারাপ হয় এবং শেষমেশ তিনি আর ফেরেননি। মাত্র 52 বছর বয়সে শেষ হয় এই কিংবদন্তির জীবন। জুবিনের উত্তরাধিকারী। জুবিন গার্গ শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন অসমের আত্মা, উত্তর পূর্ব ভারতের কণ্ঠস্বর আর ভারতের সঙ্গীত ইতিহাসের একটি অধ্যায়। তার গান আজও লাখো মানুষের মনে বেঁচে আছে। কেউ শুনলে ভালোবাসা খুঁজে পায়, কেউ শুনলে প্রতিবাদ খুঁজে পায়। তার মৃত্যুতে শুধু আসাম নয়, গোটা দেশ কেঁদেছে, কিন্তু শিল্পী কখনো মরে না। জুবিন গার্গ এর গান আমাদের হৃদয়ে চিরকাল বাজবে। আজকের এই গল্প শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, এটা হলো তার অমরত্বের কাহিনী। যদি জুবিন গার্গের গান তোমার জীবনে কোনো ছোঁয়া দিয়ে থাকে, তবে এই ভিডিওতে কমেন্টে একটা হার্ট দাও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে লিখে জানাও তোমার প্রিয় জুবিন গার্গের গান কোনটা আর সেটা কেন তোমার হৃদয়ে এত বিশেষ জায়গা করে নিয়েছে। ধন্যবাদ।